আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের 176 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার শিখেছি। এবার আমরা 77 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার শিখবো ইনশাআল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে আমার ভিডিওগুলো কেমন লেগেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইশতারাউ হামজা নুনজের ইন, হামজা নুনজের ইন, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব। আর নুনের পর তাসদীদ রয়েছে, এই তাসদীদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। আর যে তাসদীদ তার নুনের পর থাকে তার নুনটাকে গুণা করে পড়তে হবে এইভাবে, যেমন ইন। আবার নুন যা লামকে দেবে, নুন লাম জবর নাল, লাম জবর লা, নাল্লা, ইন্নাল্লা, ইন্নাল্লা। আর কালার বোর্ডের জন্য বলতেছি, যদি তার সাথে নুন যে কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। জালিয়া যে জি, জেরের বাম পাশে জসমলা ইয়া একালিফ টান, ইন্নাল্লাযী, ইন্নাল্লাযী। নুন যা শিনকে দেবে, নুন শিন জবর নাশ, শিনের উপরে জজম রয়েছে, জজমলা হরফ ডান দিকে হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নাশ, তা জবর তা, র জবর র, তা র, নাশ তা র, নাশ তা র। ওয়াও যা লামকে দেবে, ওয়াও লাম পেশ উল, নাশ তা র উল, নাশ তা র উল। তাহলে বললাম নাশ তা র উল। কাফা পেশ কুফ, র জবর র, কুফ র। কাপ যা ফাঁকে দেবে, কেন? ফার উপর জজম রয়েছে, জজমলা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, এগুলো একটু মনে রাখবেন। তাহলে আমরা এখান থেকে বলি ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা, কুফরা। বা যা লামকে দেবে, বা লামজের বিল, লামে জজম, হামজা ইয়াজের ই, হামজার নিচে জের রয়েছে আর ইয়ার উপরে জজম রয়েছে। যদি জেরের বাম পাশে জসমলা ইয়া থাকে তাহলে সেখানে অবশ্যই এক আলিফ টেনে পড়তে হবে, মতবা ই। তাহলে আমরা বলবো বিল ই, মিম আলি জবর মা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, বিল ই মা, নুন জের নি, বিল ই মানি, বিল ইমানি। এই যে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যদি জেরের বাম পাশে জসমলা ইয়া থাকে সেখানেও এক আলিফ টেনে পড়তে হবে, আবার জবরের বাম পাশে খালি লিফ থাকলে সেখানেও এক আলিফ টেনে পড়তে হবে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আরেকটা আছে, যদি পেশের বাম পাশে জসমলা ওয়াও থাকে তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলা হয় মাদুদ তাবাঈ। তাহলে আমরা এখান থেকে একবার বলি, বলেন ইন্নাল্লাযী নাশতারা উল কুফরা বিল ইমানি। এরপরে লামিয়া জবর লাই, ইদগামে বাগুন্না, অর্থাৎ গুন্না করে পড়তে হবে। যদি নুন সাকিনের পরে তার সাথে ইয়া থাকে তাহলে নুন সাকিনের পূর্বে হরফ এবং পরে হরফের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। ইয়াটা হলো ইদগাম বাগুন্না হরফ। ঈদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। আর এই 4 হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিনে পড়া আসে, সেক্ষেত্রে নুন সাকিন এবং তানবিন তাকে মিলায়া গুন্না করব। যেমন যদি নুন সাকিনের পরে যদি 4 হরফে কোনো একটা হরফ আসে, সেক্ষেত্রে নুন সাকিনের পূর্বে হরফ এবং পরের হরফের সাথে 2টা হরফ একত্রিত মিলায়া গুন্না করবে, যেমন লামিয়া জবর লাই, এইভাবে। আর কালার বোর্ডের জন্য যদি নুন সাকিনের পরে হরফের পরে যদি তাসদীদ সবুজ কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনের পূর্বে হরফে পরের সাথে মিলায়া গুন্না করব। এরপর ইয়া জবর ইয়া, দত র পেশ দূর, ইয়া দূর, ইয়া দূর, র লাম পেশ রুল, ইয়া দূর রুল। দেখেন ওয়াও আলিফ আলিফ এগুলো কিচ্ছু না, এগুলো বাদ। তাহলে বলবো ইয়া দূর রুল। লাম খারা জবর ল, আমরা লাম খারা লা হয় কিন্তু লা না আবার ল পড়বো, কেন পড়বো? দেখেন যদি আল্লাহর সাথে যদি পেশ থাকে তাহলে আল্লাহর সাথে লামটাকে মোটা করে পড়তে হবে, যেমন লা না পরে বলতে হবে ল। তাহলে আমরা বলবো ইয়াদুরুল, হা জবর হা, ইয়াদুরুল্লাহ, শিনিয়া জবর শাই,
শাই জজমদা হরফ হামজা ওয়াও দুই জবর আও ইদগামে বাগুন্না। দেখেন এই যে তানমিন দুই জবর দুই যে দুই বেশকে তানমিন বলা হয়, তানমিনের পর অ আছে, এখানে ওয়ারবে তাসিদ নাই কেন? শর্ত অনুযায়ী কি তাসিদ নাই, কিন্তু কি করতে হবে? মনে মনে তাসিদ দিতে হবে, মনে মনে কি করতে হবে? তাসিদ দিতে হবে। তাহলে আমরা যদি তাসিদ দেই তাহলে উচ্চারণটা হবে শাই আও হামজা ওয়াও দুই জবর আও শাই আও। অর্থাৎ তানমিনের পরে ওয়াও থাকলে তো ওয়ার উপরে তাসিদ দিয়ে গুণা করে পড়তে হবে। আর যেহেতু ওয়ার উপরে তাসিদ তাহলে ওয়াও দুইবার উচ্চারণ হবে, ওয়াও জোর ওয়া শাই আও ওয়া লাম জবর লা হামিম পেশ হোম লা হোম শাই আও ওয়ালা হোম শাই আও ওয়ালা হোম। আর কালা পড়ার জন্য যদি তানমিনে পরে আপনার সবুজ কালার রং করা থাকে, যে হরফটা থাকবে তানমিনে পরে তার উপরে সবুজ কালার রং করা থাকলে তার দুইটাকে মিলিয়ে গুণা করবে। তাহলে বলবো শাই আও ওয়ালা হোম আইন জবর আ জালালি জবর জা জবরে বাম পাশে খালি লিফ এক লিফ টান আজা বা দুই পেশ বুন আযাবুন আযাবুন হামজা জবর আ লামিয়া যে লি জেরের বাম পাশে জজমদায়া এক আলিফ টান আলি মিম দুই পেশ মুন আলিমুন আযাবুন আলিমুন। এখন যে অক্ফ করে থেমে পড়ি তাহলে মিমে বা সাকিন দেব, লিটাকে আমরা তিনের টেনে পড়বো না মধ্যে আরসি, অর্থাৎ যে হরফটা এক হাফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে থামলে সে এক আলিফ টানটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন আলিম আযাবুন আলিম। তাহলে আমার সাথে একবার বলেন লাই ইয়াদুরুল্লাহা শাইআন ওয়ালাহুম আযাবুন আলিম। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।